বাহ, ভালোই বুঝতে পেরেছো তাহলে। সত্যি আর মিথ্যের ফারাকটাও ধরতে পেরেছো। যাক, অঙ্ক নিয়ে মোর আর কোনো চিন্তা নেই। টিজ করছো আমাকে? প্লিজ, মোর তোমাকে? বারে, দেখতে সাহস আছে নাকি মোর? শোনো কাজল, আমি তোমাকে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। তাই মতেও নিষেধ করছো তোমার ব্যাপার নিয়ে মাথা ঘামাতে, তাই তো? এক্স্যাক্টলি তাই। তা মাথা ঘামানোটা ঠিক কি সেটি মতে একটু ক্লিয়ার করে বললে মোর সুবিধা হয়। সেটা কি এরকম যে তুমি তোমার ওই কিছুদিনের জন্য থাকা স্ত্রীর সঙ্গে আবার রিউনিয়ন করতে চাও, তাকে নিয়ে গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়াতে চাও? যদি সেটি হয় তাহলে তাহলে মোর কোনো সে আপত্তি নেই। মো আজ পর্যন্ত কোনোদিন তোমাকে জোর করে আটকে রাখতে চাইও নি, আর আজও চাই না। হ্যাঁ, তুমি আর আমাকে জোর করে আটকে রাখতে চাইবেই বা কেন? সেই মুখ তোমার আছে নাকি? আমাকে জোর করে আটকে রাখতে চাইলে তো তোমাকেও চন্দনের জাল থেকে বেরিয়ে আসতে হবে। নিজের ভেতরের প্রবৃত্তিগুলোকে শান দেওয়ার জন্য অন্য একটা ভদ্রলোকের ছেলের গায়ে কাদা ছুটছো গায়ে কি? হ্যাঁ, এখন তো চন্দনই একমাত্র ভদ্রলোক, এছাড়া তো কোনো ভদ্রলোক দেখোইনি তুমি। একমাত্র ভদ্রলোক কিনা জানি না, তবে অনেক শিক্ষিত কর্পোরেট সেক্টরে উঁচু পদে চাকরি করা মানুষের থেকে যে একটু বেশি ভদ্রলোক তাতে কোনো সন্দেহ নেই। Shut up! Just shut up, কাজল। তুমি কিন্তু আমাকে উত্তেজিত করছো। আমাকে উত্তেজিত করো না। আমি কিন্তু তোমাকে ছাড়বো না কাজল। ছাড়ছো না তো? গায়ে হাত তুলছো, এর থেকে আর বেশি কি দাম দেবে? তার থেকে সোজাসুজি বলে দাও না যে তুমি ঘরটা ছেড়ে চলে যাও। এই বাড়ি থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। এতদিন তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, আর আজ আর একজনের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না কাজল, কিছুতেই না। এই বাড়ি থেকে চলে যাওয়ার সুযোগ খুঁজছো তুমি, সেটাকে আমি জানি না? আমি সব জানি। সেই সিগন্যালও তুমি চন্দনকে দিয়েছো যাতে ও তোমার বাপের বাড়িতে গিয়ে তোমাকে পড়াতে পারে। বেশ, আমি তোমার বাবাকে ডাকবো, কিংবা আমি নিজে তার কাছে যাব, গিয়ে সব বলবো, সব জানাবো। অন্য একজন মনীষীকে শুধু শুধু কাহিকে জড়াচ্ছ।